বসিরের মতো বাটপার, ফারুকের মতো লম্পট চরিত্রহীন, যে ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে, যে নারীদেরকে অবৈধভাবে প্রকাশ্যে জিনা ব্যভিচারের জন্য উদ্বুদ্ধ করে, তাকে আজকেরা সমন্বয়, তাকে উপদেষ্টা তৈরি করা হয়। সাংস্কৃতিক উপদেষ্টা, সাংস্কৃতিক শব্দের অর্থ তো এই বিয়াদব জানে না। 16 বছর গোলামি করলো আমলিগে, আজকে যারা আমলিগকে তাড়াইলো তাদের রক্তের উপরে দিয়ে আজকে তুমি উপদেষ্টা বানাইবা, এদেশের তৌহিদি জনতা এটা মানবে না, মানবে না, মানবে না, মানতে পারে না। প্রয়োজন বোধে আবার রক্ত দেওয়া হবে। 17,000 যুবক আবার বৈষম্যর শিকার, বৈষম্য বন্ধ করার জন্য, এই নীতি, এই থিওরি বন্ধ করার জন্য 17,000 যুবকের রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মুসলমানের ঈমান তো এরকম হওয়া দরকার। ঈমান ও আমলের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা, অন্য কিছুর সাথে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাহলে 1 নম্বরে কি কথা কয় না? বোঝে নাই, বুঝাইতে পারি নাই। 1 নম্বরে কি ভাই? ঈমান। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? 2 নম্বরে আমলে সালেহ। যদি ঈমান ও আমলে সালেহ করে, আমল ঠিকমতো করে, তাহলে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। কিলা দুখুলিল জান্নাত, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে দাখিল করায় দিবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, দুনিয়ার জন্য, পদ পদবীর জন্য, পজিশনের জন্য তুমি আর আমি পাগল পারা হয়ে গেছি। অন্যায় নাই বুঝি না, কোরআন বুঝি না, তোয়াক্কা করি না, আলেম ওলামা চিনি না, ইসলামের বিরুদ্ধে চারণ করি। আছে না নাই? যারা বলেন আছে না নাই? কোরআনের কথা বললে অনেকের শরীরের ভিতরে গাত্র দেওয়া হয় না, হয় না? কথা কয় না? হয় না, হয় না। কারণ কি? মনে হয় কোরআন দিয়ে ও মরার পরে ওর কোরআন লাগবে না, জানাজা লাগবে না, এই জন্য আলেম ওলামা মেরে ফেলতে চায়। কথা শুনে নাও, আলেমদের মারতে পারো, শেষ করে দিতে পারো, পরিণাম ফল তোমার আমার জানাজা শিয়াল কুকুরের মতো হবে। কোন ইমাম মুলা তোমার আমার জানাজা হবে না, জানাজা ছাড়াই চাপা মাটির ব্যবস্থা হবে। কথা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কিরাম ঠিক থাকা দরকার আছে না নাই? আলেম মাদ্রাসা মসজিদ রাখা দরকার আছে না নাই? কবে? মরার পরে। কথা বলে না বন্ধুরা আমার। যারা ইমানদার তারা ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহ করতে পারে না, বাটপারি করতে পারে না, চিটারি করতে পারে না। তাদের সামনে যদি কখনো কোনো অবস্থায় আল্লাহর নির্দেশ আছে, তাহলে সে পাগল হয়ে যায়। আল্লাহর নির্দেশ পালন করার জন্য যেমন সাহাবারা করতেন। কথা ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বর, তার সময় সবথেকে বড় দাজ্জাল কাফের ছিল কে? ফিরাউন। ফিরাউন তো ফিরাউন যখন বলল যে হামান, আমার তো ক্ষুধা হতে মনে চায়। কি হতে মনে চায়? ক্ষুধা হতে মনে চায়। বলে কেন ক্ষুধা হতে মনে চায়? বলে ক্ষুধার অনেক দাম। ক্ষুধার দাম আছে না নাই? তো ক্ষুধা বলে যে খবরদার এই কথা বলো না, যদি বলো তাহলে আহলে আলেমদেরকে, আহলে আলেমরা একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে ফতোয়া দেবে, কুফরের ফতোয়া দিলে তোমার কেউ ক্ষুধা বলে মানবে না। এই কথা বলার পর সে ভয় পাইছে। কথা কয় না? ভয় পাইছে না? পাইছে না? মাঝে মধ্যে যখন শাপলা চত্বর কায়েম হলো, তখন শেখ হাসিনা ভয় পাইল না? পাইল না? কথা কয় না? কি পরিমাণ ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে কি কাজটা করছে, এই আলোচনা বুঝলেই এই আলোচনাটা বুঝবেন। ফিরাউন যখন বলল কিছুদিন হয়ে গেছে, গত হয়ে গেছে, হামানকে ডাক দিয়ে বলে কাম ইয়ার হামান, এদিকে আসো। বলে কি? বলে আমার তো মনে চাই ক্ষুধা হতে। বলে তুমি যদি ক্ষুধা হতেই চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে এদেশে যত আলেম আছে, আহলে আলেম, এদেরকে জবাই করে দিতে হবে। এদেরকে, কথা বুঝেন কিন্তু, এদেরকে কি করতে হবে? জবাই করে দিতে হবে। বলে এদেরকে জবাই করতে হবে কেন? বলে যখন এদেরকে জবাই করে দেওয়া হবে তখন এদেশে আলেম থাকবে না, মানুষকে জ্ঞান দেওয়ার মতো, শিক্ষা দেওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না। তো যদি না থাকে তখন তুমি যদি ক্ষুধা বলো, তুমি যদি ক্ষুধায় দাবি করো, তাহলে তোমার দাবি মানবে, কারণ মানুষ সব মূর্খ হয়ে যাবে। মূর্খরে যা ইচ্ছে তাই করানো যায়। কথা বলেন না কেন? মূর্খ মানুষ যদি না থাকতো তাহলে হিজবুত তাওহীদের মতো বাটপারেরা ইসলামের নামে সিনেমিনি খেলতে পারতো না।
কথা বলে না? নামাজ 3 ওয়াক্ত, কোরআন বলে 5 ওয়াক্ত, হাদিস বলে 5 ওয়াক্ত, নবী বলে 5 ওয়াক্ত, মেরাজ থেকে আনলো 5 ওয়াক্ত, ওরা বলে 3 ওয়াক্ত, এরপরও পাবলিক সেটা খায়। কারণ কি? কথা কয় না। কারণ কি? আরে ওয়াজটা বুঝার জন্য না কানের মজা নেওয়ার জন্য? আসিয়ার গল্প কইলে তো কানে মজা লাগবে, কিন্তু বুঝলামটা কি? আমার বুঝার, আমি তো বুঝার জন্য আসছি, কি বুঝলাম? ফিরাউন তখন বললো তাহলে যে এইটা করলেন করতে কিন্তু সমস্যা, এতগুলো লোক যদি মারা হয় তাহলে সমস্যা না? এইরকম হেজিটেশন শেখ হাসিনা বারবার করছে না, বলে নাই? কথা কয় না? শাপলা চত্বর একটা, শাপলা চত্বর একটা, শেষ জুলাই থেকে 5ই আগস্ট সময় চাইছিল 2 দিন। কয়দিন? আল্লাহ কাজে আর বেশি সময় নেই, একদিনও না, শেষ পর্যন্ত 45 মিনিট। এরপরে দৌড়ই পালা। আমি বলেছিলাম এমন একটা সময় আসবে শেখ হাসিনার ছায়া ব্লাউজ ফেলে দিয়ে দৌড়ায় পালাতে হবে। হইছে না? হইছে না? কথা বলেন, হইছে না? হইছে না? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলার জন্য, বুঝানোর জন্য কথাটা টানছি, ফিরাউনকে হামান পরামর্শ দিল, আলেমদের জবান বন্ধ করে দিতে পারলেই, তাদের শেষ করে দিতে পারলেই তোমার মিশন সাকসেস হবে। তোমার মিশন তো বলে কিভাবে করা যায়? বলে মিথ্যা ভোজের নিমন্ত্রণ করো, দাওয়াত দাও। মিথ্যা ভোজের নিমন্ত্রণ করে দাওয়াত দাও, একটা বাউন্ডারি করো, সেখানে সব ঢুকাও, আর ওখান থেকে জবাই করে নীল দরিয়ায় পাঠায় দাও। করা হলো তাই, করা হলো তাই। দেওয়ার পরে জাতি মূর্খ হয়ে গেল। এখন বলে আমি তোমাদের খোদা। জাতি মেনে নিল। জাতি কি নিল? ঠিক তারই ধারাবাহিকতায় আজীবন ক্ষমতায় থাকার জন্য 42-40 সাল পর্যন্ত এই যে মেয়াদ দিয়েছিল, এই পর্যন্ত থাকতে হলে, যদি থাকতে হয় তাহলে আমার কি করণীয় আছে? বলে এই দেশের মানুষকে মূর্খ বানাতে হবে। এই জন্য অটো পাসের ব্যবস্থা। কথা কয় না? এই জন্য কিসের ব্যবস্থা? অটো পাসের ব্যবস্থা। শুধু তাই না, শিক্ষানীতির ভিতরে দেবদেবীর লেখা, দেবদেবীর জীবন কাহিনী দিয়ে এদেশের মুসলমানের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের সর্বপ্রথম শিক্ষানীতির উপরে তারা বিভিন্ন পরিকল্পনা করেছে। কথা ঠিক কিনা? কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ কিছু ইমানদার মুত্তাকি থাকার কারণে, তাদের স্লোগান নাই তাকবীরের ধ্বনির কারণে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? অতএব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরাও যারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত, যারা আমেরিকা, বিভিন্ন দেশের যুক্তরাজ্য যাই বলো না কেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নাস্তিক, এই ফারুকের মতো নাস্তিককে আজকেরা তোমরা যেখানে বসাইছো, তোমরা এটা ধরে রাখতে পারবে না। আন্দোলন শুরু হয়েছে বৈষম্যমূলক, আজকে ছাত্ররা আন্দোলন আবার শুরু করে দিয়েছে, ডাক দিয়েছে এই নাস্তিককে খেদানোর জন্য, পদ থেকে অপসারণ করার জন্য। যদি আরেকটা বার ডাক দেয়, আরেকটা বার যদি 5ই আগস্ট তৈরি করতে হয়, কারা কারা তৈরি আছি? কারা কারা তৈরি আছি? কারা কারা তৈরি আছি? জমিন আল্লাহ, জমিন কার? এখন আল্লাহর জমিনে আপনার ঈমান ঠিক থাকবে কিভাবে থাকবে? কিভাবে আপনি ঠিক রাখতে পারবেন? এর জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? যারা বলেন কার উপরে? আপনার আমার তো তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই। আপনার আমার তাওয়াক্কুল তো নেতার উপরে। কিন্তু এমন কিছু মানুষ আল্লাহর নবী হাতে গড়ে তৈরি করেছেন, যারা তাওয়াক্কুল আল্লাহর উপরে করেছে। আর তারা তাওয়াক্কুল আল্লাহর উপরে করার কারণে সীমিত সংখ্যক মানুষ নিয়ে জিহাদের ময়দানে দাঁড়াইছেন, আর সেই জিহাদে বিজয়ী অর্জন করেছেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমাদেরকে বিজয়ী দান করা হবে। কি করা হবে? তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় দাঁড় হয়ে যাও, তোমাদের বিজয় ঠেকানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো পরাশক্তির নাই। কথা ঠিক কিনা? ঈমান ঠিক রাখার জন্য আপনাকে তাওয়াক্কুল, সবর, ইস্তেকামাত থাকতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ছিল। যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হীরা ইলিয়াসের কাছে দাওয়াত নিয়ে যান, তখন তার পরনে ছিল ছিঁড়া গুড়া কাপড়, আর মাজায় যে বেল ছিল সেটা আছে গাছের বাকল। কি ছিল?
গাছের বাকল। এখন অনেকে বলে না হুজুররা আপনাদের এই জুব্বি জুব্বা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, বলে না আফগানিস্তানের এই বেটা, আমি তোমাকে বলি আফগানিস্তানের দিকে তাকাও, প্রধানমন্ত্রীর গায়ে টাই স্যুট না পাগড়ি টুপি লম্বা জামা? জোরে বলেন না কেন? পাগড়ি টুপি লম্বা জামা দিয়ে বর্তমানে ক্ষমতা পরিচালনা করতেছে। পৃথিবীর মানচিত্রে আফগানিস্তান 22 বছর রক্তক্ষরণ করার পরে, অল্প সময়ের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে আজকে তারা ভালো অবস্থানে না খারাপ অবস্থানে? জোরে বলেন। ভালো অবস্থানে। তারা কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে? কওমি নিজাম, সোশ্যাল নিজাম না আল্লাহর কোরআন? জোরে বলেন। তাহলে বোঝা গেল 1450 বছর আগে রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে মদিনায় শান্তি ছিল, সোনার মদিনা ছিল। কথা বলে না? বর্তমানে আফগান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে আফগানিস্তানের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ভালো হয়, মন্দ হয় না? কথা কয় না? যদি তাই হয় তাহলে বাংলার জমিন যদি এই সংসদে কোরআন দিয়ে যদি বাংলাদেশ পরিচালনা করা হয় তাহলে চোর থাকবে না। কথা কয় না? এই কামালের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বারবার প্রত্যেক দিন 1.5 কোটি টাকা ইনকাম করার মতো সুযোগ তার থাকবে না। কথা ঠিক কিনা? কোরআন যদি দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে বৈষম্য থাকবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে চিটার বাটপার থাকবে না। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এই দেশ বারবার শোষকদের, জালিমদের হাতে যাবে না। কথা ঠিক কিনা? কোরআনই পারে একমাত্র বৈষম্য ঠেকাতে, প্রত্যেক মানুষের নিরবিচ্ছিন্নভাবে তার নিজের অধিকার ফিরাই দিতে একমাত্র কোরআন পারে। কোরআন ছাড়া আর কেউ পারে না। কারণ যত মতবাদ দিয়ে করেছে সেখানে তাদের স্বার্থ বাস্তবায়ন করতে গেছে, কিন্তু কোরআনের ভিতরে কোনো স্বার্থ নেই। সবাই সমান, আমির উমরা সবাই বাদশা, প্রজামন্ত্রী সবাই কি সমান। এই বৈষম্য তৈরি যখন কোরআন দিয়ে করা হয় নাই তখন বৈষম্য তৈরি হয়েছে, যার কারণে মাদ্রাসার ছাত্ররা আজকেরা বিসিএস পরীক্ষা দিতে পারে না। কথা কয় না? কিন্তু ব্রিলিয়ান আছে না নাই মাদ্রাসার ছাত্রদের? কওমি মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আজকে তাদের যে মেধা, আজকে ভার্সিটিতে এবারে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। কথা বলেন না কেন? আর এরা যারা মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায় এরা ডাব্বা মারছে। যদি বলা হয় এদেশের স্বাধীনতা দিবসকে কোন দিন স্বাধীনতা দিবস, তুমি আমলিক করো, যদি বলা হয় শেখ মুজিবের মৃত্যু দিবস কোনটা, বলে যদি যারা বিএনপি ছাত্র দল করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কবে, তার জন্ম কবে, এরা বলতে পারে না। কথা কয় না? পারে। কথা ঠিক কিনা? কেন পারে না? হিংসার কারণে। বাস্তব শিক্ষা, মৌলিক শিক্ষা, কোরআনী শিক্ষা বন্ধ করার ষড়যন্ত্রে এরাই মেতে উঠেছে। কথা ঠিক কিনা? অতএব কোরআনী শিক্ষা বন্ধ করা যাবে। এই মাদ্রাসা আস্তে আস্তে মোমবাতির মতো জ্বলতেছে, মোমবাতির মতো জ্বলতেছে। আল্লাহ বলে তোমরা চাইলেই মোমবাতির আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে না, এ ক্ষমতা তোমাদের নাই। কারণ মোমবাতির ইসলামের বাতি আমি আল্লাহ নিজে জ্বালাইছি। ইসলামের বাতি কে জ্বালাইছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান যার আছে ক্ষমতা তার কত, এটা বোঝানোর জন্য এই কথাটা বলা। হুযায়ফা রাদিয়াল্লাহু হিরাক্লিয়াসের কাছে দাওয়াত নিয়ে গেছে, তার যে ঘোড়া, ঘোড়াও দুর্বল, কিন্তু ভিতরে হিরাক্লিয়াসের সংবাদ পেয়ে গেছে বিশ্বনবীর উম্মত সাহাবীরা আসতেছে আর দাওয়াত নিয়ে। অতএব তারা তো মুসলমান কখনো মাথা নত করে না। কথা কয় না? মুসলমান মাথা নত করতে জানে? মুসলমান মাথা নত করবে কার কাছে? হিরাক্লিয়াস ষড়যন্ত্র করলেন যে মুসলমানদেরকে মাথা নত করতে হবে। তাহলে কিভাবে করা যায়? সে যখন ঢুকবে তো যে গেট দিয়ে ঢুকবে ওই গেটটা নিচু করে দাও। গেটটা এমনি তো মাথা নত করবে না, তো গেটটা নিচু করে দাও। যখন গেটটা নিচু করবে তখন তো মাথা নিচু করেই ঢুকতে হবে। কি কথা, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হিরাক্লিয়াসের গেটের সামনে যে দেখলেন বিস্ময়কর ঘটনা। তাদেরকে ঢোকার জন্য মাথা মুসলমানদের নত করার জন্য এই পরিকল্পনা, বলে মুসলমান এটা কখনো করবে না। হযরত হুযায়ফা মাথা আগে না ঢুকায় পাটা আগে ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। মুসলমান তো বিচক্ষণ হওয়া দরকার না? দরকার না? আল্লাহর নবীর উম্মতরা তো সাহাবীরা এরকম বিচক্ষণ ছিল। আপনি আর আমি আল্লাহর নবীর উম্মত কিনা?
আপনি আর আমি আল্লাহ নবীর উম্মত কিনা? আপনার আমার কপাল কত ভালো, বিশ্ব নবীর মতো নবী পাইছি, কোরআনের মতো গাইড বুক পাইছি, ইসলামের মতো এত বড় ধর্ম পাইছি, মুসলমানের মতো আজকে বিধিক বিজয়ী একটা উপাধি পাইছি। মুসলমান কাপুরুষ, ভীরুকা কাপুরুষ নয়, মুসলমান বীরের জাতি। কথা ঠিক কিনা? মুসলমান কিসের জাতি? বন্ধুরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পা যখন ঢুকায় দিলেন, সংবাদ চলে গেল হিরাক্লিয়াসের কাছে। কি আশ্চর্য ঘটনা! এখনো তো মুসলমানদেরকে দাবাইতে পারলাম না। কেমনে কি হয়ে গেল? সে তো মাথা নত করেই নাই। চাইছিলাম মুসলমানদেরকে মাথা নত করানোর জন্য, কিন্তু করে নাই। এখন কি করা যায়? বলে আমার সাথে যে হিরাক্লিয়াসের সাথে যে চেয়ারটা, ওই চেয়ারটা ছড়ায় নরমাল একটা চেয়ার, কমপক্ষে এই নরমাল চেয়ার দিয়ে তাকে বেইজ্জতি করা যায় কিনা, এই পরিকল্পনার মজার ব্যাপার হলো ওই যে পাশের যে চেয়ারটা এমন ভাবে লাথি মেরেছে হিরাক্লিয়াসের চেয়ারটা এমন ভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে লাথি মারছে যে হিরাক্লিয়াসের ওই চেয়ারে আঘাত লেগে হিরাক্লিয়াস পড়ে গেছে। পড়ার সাথে সাথে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই হিরাক্লিয়াসের বড় চেয়ারে বসে পড়েছে। দেখলে এখানে তো কোনো কাজ হলো না, এখানেও তো মুসলমানদের দাবানো গেল না। তাহলে কি করা যায়? ওর সাথে সলা পরামর্শ করে টোপ দিতে হবে। এইবার ষড়যন্ত্র, কথা কয় না কেন? এইবার কি ষড়যন্ত্র আছে না নাই? ও আজকেরা দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার, এদেশে আলেম ওলামা কম আছে নাই? মাদ্রাসা কম আছে নাই? মুহাদ্দিস কম আছে নাই? মুফাসসির কম আছে না? নাই। এতজন উপদেষ্টার ভিতরে মাত্র একজন আলেম রাখেছে, আর বাদ বাকি এটাও উপদেষ্টা কমিটি গঠন করা, এটাও জাতির সাথে, মুসলমানের সাথে ষড়যন্ত্র করা হয়েছে। কথা ঠিক কিনা? এখানেও করা হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন, তখনকার একটা ঘটনা, আল্লাহর ভয় কেমন হওয়া দরকার, কেমন ছিল একটু আলোচনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহকে কতটা ভয় মানুষ করতেন। এক যুবক, সে কাফন চুরি করত। কি করত? কাফন চুরি করত। তার চরিত্র হলো কাফন চুরি করা। মজার ব্যাপার হলো, সে ওই এলাকায় নাই, সংক্ষেপে বলতেছি, অল্প সময়ের ভিতরে শেষ করব। ওই এলাকায় নাই, হঠাৎ সে বাড়িতে আসছে। আসার পরে তার কাছে কে যেন সংবাদ দিছে, তুমি তো নাই, কিন্তু আজকে একজন যুবতী নারীর, অপরূপ এক সুন্দরী নারীর দাফন হয়েছে, তাকে ওই জায়গায় দেওয়া হয়েছে। ওর মাথায় কাজ করে না, কারণ ও তো কাফন চোরা। ওর অভ্যাসই হলো মরা মানুষ কবরে তুলি তার কাফন চুরি করে বিক্রি করা। এরকম শুধু মানুষ আছে না নাই? ডাক্তাররা হসপিটালে, মেডিকেলে মানুষকে আইসিইউতে রেখে টাকা নেছে না নাই? 5 লাখ 6 লাখ। তাহলে এরা লাশের থেকেও খাওয়া মানুষ, এইরকম কিছু মানুষ বর্তমান ক্ষমতায় ছিল। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, যুবকের চরিত্র হলো যে কোনো অবস্থায় মরে গেলে কবরে রাখার পরে সবাই যখন ঘুমায় যায়, গভীর রাতে যে তাকে উঠায় কাফন কিনে নিয়ে তারপরে সেই কাফন ধুয়ে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। ওই যুবক এই কাজটাই করত। ওই যুবক কি করত? এই কাজটাই করত। ঘটনাক্রমে তার আসরের সময় শুনছে মাথা খারাপ, রাত হয় না কেন? যে কাজ করে ওই কাজের পেরেশানি থাকে না? থাকে না? যুবকের ভিতরে কাজ করতেছে, কেমনে কি করা যায়? এটা তো সম্ভব না, আর ধৈর্য ধরা যায় না। আল্লাহর ডাকে, আল্লাহ তাড়াতাড়ি রাতটা দাও। চোর যখন চুরি করতে যায়, আপনার আমার থেকে বেশি আল্লাহর ডাকে, যেন আল্লাহ যেন ধরা না পড়ি। ধরা পড়লি তো একদম সাইজ করে ফেলা যাবে। কি ভয় আছে না নাই? ওই যুবকের ভিতরে এরকম, আল্লাহ তাড়াতাড়ি রাত দাও না, কারণ রাত হয়েছে, ঈশা হয়েছে, গভীর রাতে 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। ওই যুবক চলে গেছে ওখানে, যে ওই কবর ফাঁক করেছে। কবর ফাঁক করে যখন কবরের থেকে ওই যুবতী, অপরূপা সুন্দরী, অনিন্দ সুন্দরী ওই মহিলার, ওই যুবতীর কাছ থেকে যখন কাপড়টা টান দিয়ে খুলে নেছে, খুলে নিয়ে যখন উঠতেছে, তখন তাকে যেন কে ডাক দিয়ে বলে পিছন থেকে, এই যুবক, তুই যে যার কাপড় খুলছিস তারে কি কোনোদিন দেখছো? মেয়েটা অত্যন্ত পর্দানিশী ছিলেন। কি ছিলেন? অত্যন্ত খোদাভীরু, আল্লাহভীরু, মুমিনাত ছিলেন, যার কারণে মেয়েটা বেপর্দায় চলতেন না। ওই চেহারা দেখেও নাই কোনোদিন ওই মেয়েটারে। তাকে ডাক দেয় যে তুই যে তারে যে উঠাইলি, কাপড় নিলি,
এই মেয়েটারে তুই দেখছো তার কত সুন্দর, তার সৌন্দর্য কি? তো বলে যে আমার তো দরকার কাফন চুরি করা, আমার দরকার কাফনের, আমার হয়ে গেছে, এখন ওইটার দেখার দরকার নেই। এরকম আছে না নেই? বন্ধুরা আমার, যুবক আবার যখন উঠে যায় পিছন থেকে ইতরের মতো তার কানে সংবাদ আসে, এই যুবক কেমন কেমন কাজ করলে, জীবনে তো এই মেয়ের দিকে তাকানোর মতো কোনো সুযোগ তোর সামর্থ্য ছিল না, আজকেরা এই সুযোগ পেয়েও তুই কেন হাতছাড়া করতেছিস? তুই এক কাজ কর, একটা বারের জন্য তোর লাইফটা তুই মেরে দেখ, মেয়েটার দিকে তাকা। ও ভ্রুক্ষেপ করে না, আবার চলে যায়। তৃতীয়বার আবার যখন তার কানের গোড়ে যখন বলা হয়, এই যুবক কেন চলে যাও, একটু পিছন দিকে তাকাও, লোক একটু কবরের দিকে নিচের দিকে তাকাও, দেখো মেয়েটাকে একবার একটু দেখো, চেষ্টা করো, দেখতে পারো কিনা, তারপরে তুমি বুঝবা। বারবার তার কানের ভিতরে যখন শয়তান মন্ত্র পড়াইতে পড়াইতে তার মনের ভিতরে খায়সাত যখন চেতে গেল, তার ভিতরে যখন খায়সাত তৈরি হয়ে গেল, টর্চ লাইট মেরে তাকায় দেখে চোখ অ্যাস্টরি, জীবনে এত সুন্দরী নারী আর কখনো যুবক দেখে নাই। তারপরও কোনো সমস্যা নাই, এরপরও সে দেখে আবার চলে যেতে চায়। তাকে ডাক দিয়ে বলে, জীবনে তো সুবর্ণ সুযোগ, তুই তো এইরকম সুযোগ আর কোনোদিন পাবি না। তুই যদি তোর চাহিদা, তোর জৈবিক চাহিদা, তোর শারীরিক চাহিদা তুই পূরণ করতে না পারো, এই সুযোগ তো জীবিত থাকা অবস্থায় হতো না। অতএব তুই আর দেরি করিস না, তুই কাজ কর। বলে, এইটা তো দরকার না, আমার দরকার কাফনের। আমার কিসের দরকার? জোরে বলেন। আমার তো কাফন হয়ে গেছে, কিন্তু বারবার তাকে বলার কারণে, ওই যুবকের ভিতরে খায়সাতান নাফস যখন জাগ্রত হয়ে গেল, আর যখন হয়ে গেল, তখন সে তার ওই পৈশাচিক কাজ, তার শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা, ওই মরা লাশের উপরে, ওই সুন্দরী অপরূপা ওই যুবতীর লাশের উপরে সে পাশবিক নির্যাতন করলো, তাকে ধর্ষণ করলো, জিনা করলো, তার খায়সাত পুরা করলো। যখন উঠে আসে যুবক, যখন তাড়াতাড়ি যখন উঠে আসার সাথে সাথে যখন পাটা উপরে উঠাইছে, ওই তখন কবরের ভিতর থেকে মনে হয় কে যেন বলতেছে, এই যুবক তুই কেমন করে এই কাজটা করতে পারলি? জীবনে আমার গায়ে একটা ধুলো লাগে নাই, বালিও লাগে নাই, কেমনে পারলি আমাকে আজকে নাপাক করে দিতে? কঠিন কঠিন কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহর দরবারে এই নাপাক অবস্থায় কেমনে উঠবো? যখন ওই কথা বলেছে, যুবকের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। বলে, এরপরে উঠতে যায়, আবার যখন এই শব্দটা বারবার বলতে থাকে, তার ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। সে তাড়াতাড়ি কাফনের কাপড়টা ফেলে দিয়ে ওই কবরটা ডেকে চলে আসে। কিন্তু তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কি ভয়? যে আমি আল্লাহর দরবারে তোকে জবাবদিহিতা করতে হবে, আমি কেমনে করে যাব আল্লাহর সামনে, কেমনে নাপাক অবস্থায় উঠব? এই কথা শোনার পরে যুবকের ভিতরে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাজ করতে লাগলো। যুবক দৌড় শুরু করলো, দৌড়াইতে দৌড়াইতে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু তার ভয় অন্তর থেকে যায় না। কারণ কি? তার ভয় অন্তরে ঢুকছে। কার ভয় ঢুকছে? আল্লাহর ভয় ঢুকার কারণে সে এখন পাগল পারা হয়ে গেছে। আজকে আপনি আর আমি যদি আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ যত জায়গায় ঈমানদারকে ডাক দিয়ে বলেছে, তত জায়গায় আল্লাহ বলেছে, এই ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো, এই ঈমানদারেরা তোমরা রোজা রাখো। এই তো সামনে রমজান মাস আসতেছে না, কথা কয় না? যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে জিকিরের কথা বলা হয়েছে, ঈমানদারদেরকে হজের কথা বলা হয়েছে, ঈমানদারদেরকে জিহাদের কথা বলা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা তোমাদের শরীর থেকে তোমরা রক্ত দাও, জিহাদ করো। কোন রাস্তায়? জোরে কয় না? আল্লাহর রাস্তায় জিহাদ করো। আর আল্লাহর রাস্তায় যদি জিহাদ করো, তাহলে টেররিজম, এই যে যত সন্ত্রাস আছে, সমস্ত সন্ত্রাস নির্মূল হবে। কথা ঠিক কিনা? আজকে মৌলবাদীদেরকে গালি দেওয়া হয়, দেয় না? দেয় নাই? মৌলবাদীদেরকে জঙ্গিবাদ বলা হয়, হয় না? হয় নাই? মৌলবাদীরা জঙ্গিবাদ। মৌলবাদের তুই আলেম হবে, কি খাইবি? আলেমরা কি খাইবে? আজকে বাংলাদেশে দেখেন টপ টেরর কয়েকজন আলেমের দিকে তাকান, বর্তমানে তারা প্রধানমন্ত্রীর থেকেও, কয়েকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে বেশি সম্মান পায় না? পায় না? মামুনুল হক সাহেবের দিকে তাকান, যেখানে যাই হাজার হাজার না লক্ষ লক্ষ আলেম তাকে সমীহ করে, সম্মান করে।
কিসের কারণে এই সম্মান পাইল? কোরআনের কারণে না কোরআন ছাড়া? জোরে বলেন। বরঞ্চ যারা ক্ষমতা ধরে রাখতে চায়, ক্ষমতা ধরে রাখার জন্য যারা মানুষকে হত্যা করে, গুলি করে, ওই লোকটারে খুনি, নির্যাতন, জালিম বলে উপাধিতে ভূষিত করে। কথা ঠিক কি না? নেতা হইতে পারে, হয়তো বা নেতার ভাইতে সালাম দেয়, যখন একটু পাশ কেটে সামনে চলে যায় তখন তারে গালি দেয়। কথা কয় না? এটা শুধু নেতার ব্যাপার না, যারা চাকরি করেন গার্মেন্টসে, অনেক বিভিন্ন পর্যায়ের লাইন চিফ, পিএম, জিএম আছে না নাই? সাধারণ হেল্পারের সাথে, অপারেটরের সাথে তারা নির্যাতন করে না? করে না? সামনের বলে স্যালুট, বস আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বল না, সালাম আলাইকুম মানে কি জানেন? তুই ধ্বংস হ, তোর 14 গোষ্ঠী ধ্বংস হ। সালাম আলাইকুমের অর্থ হলো এটা। বন্ধুরা আমার, জিএম পিএম এর উপরে, পিএম লাইনজীবীর উপরে অত্যাচার করে, করে না? করে না? জোরে বলেন, করে না? করে না? আজকে তাহলে বোঝা গেল, মাদ্রাসায় পড়লে, মৌলিক এলেম শিখলে, কোরআনের এলেম শিখলে অসম্মানিত হয় না, মরার পরেও সম্মানিত, জীবিত থাকা অবস্থায় সম্মানিত। কথা ঠিক কিনা? হাজারো চেষ্টা করে মামুনুল হক সাহেবকে দীর্ঘদিন কারাবরণ করাইছো, এরপরে মামুনুল হক সাহেব আসার পরে জনপ্রিয়তা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? মুফতি ফাইজুল করিম সাহেবকে বরিশাল নির্বাচনে, মেয়র নির্বাচনে ছাত্রলীগের ছেলে ফেলে দিয়ে তাকে আহত করানো হলো, এরপরে তার জনপ্রিয়তা বাড়ছে না বাড়ে না? কিসের কারণে? মুফতি ফাইজুল করিমের কোন কারিশমা আছে, মুজিজা আছে? না না, তার সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে এই মর্যাদা পাইছে। কথা ঠিক কিনা? মুফতি ফাইজুল করিম, মামুনুল হক, যারা বাংলার জমিনে আছে, এরা সম্মানিত কোরআনের কারণে হইছে। আপনি আর আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, সম্মানিত হব না অসম্মানিত হব? আরো জোরে বলেন। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি সম্মানিত হব। এই কথার উপরে ইয়াকিন, ইতমিনান, ইস্তেকামত কার কার আছে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যে কথা বলতেছিলাম, ওই যুবক ভয় করছেন কাকে? কবর থেকে, ওখান থেকে দৌড়ে পালাইছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। রাস্তার পাশে যখন চলে গেল যুবকটা, ওখানে বসে পড়ে কাঁদতেছে। একটু সময় হযরত ওমরের সাথে দেখা। কার সাথে? আপনারা একটু বসবেন ভাই, প্লিজ একটু বসা যাবে? প্লিজ ভাই একটু বসা যাবে? আপনারা বসলে দেখবেন আর মানুষ বসবে। ভাই আমি অল্প সময় আলোচনা করবো, মাত্র অল্প সময়। কি আপনাদের কষ্ট হচ্ছে না? আলোচনা ছেড়ে দিব? বন্ধুরা আমার, ফ্যান দেওয়া যাবে না, ফ্যান দিলে আমার ক্ষতি। যুবক রাস্তার পাশে দাঁড়ানোর কারণে সে ভীত, সন্ত্রস্ত এবং কান্না শুরু করে দিয়েছে। কান্না শুরু করে দিতে সময় ওমরের সামনে দেখ, ওমর ডাক দিয়ে বলে, মিয়ার বালক, কি ব্যাপার, তুমি কান্দো কেন? হে যুবক, কান্দো কেন? যুবক কান্দার কথা বলে না, কারণ বলে না। এরকম আছে না নাই? মা মরে গেলে তখন সন্তান কান্দে, ওই সন্তানকে ঠান্ডা করার জন্য বুঝ দেয়, তখন কান্দা আরো বাইরে যায়। যায় না? যায় না? আগে তো স্বাভাবিক কাঁদছিল, এখন কাঁদতে কাঁদতে হেঁচি উঠে গেছে। এই অবস্থায় যখন ওই যুবক কান্না শুরু করে দিয়েছে, ওমরের সামনে বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি যদি না বলো তোমার কান্নার কারণ, এই সমস্যার সমাধান আমি কেমনে করি? করাও তো সম্ভব না। আমার যদি সমস্যা হয়, রোগ হইছে, এই রোগের কথা যদি ডাক্তারকে না বলি, ডাক্তার কি প্রেসক্রিপশন দিবে? কি দিবে? আমাকে ওষুধ দিতে পারবে? আমাকে বলতে হবে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, কেনই বা তুমি কাঁদতেছো? কারণটা বলো। কোন অবস্থায় বলে না। না বলার কারণে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, দীর্ঘ সময় কথোপকথন, কোনো কথা আর উত্তর দেন না, কাঁদতেই চলেছে। এখন হেক্সি দিয়ে কাঁদতেছে। এমত অবস্থায় ওমর বলে, ঠিক আছে, এক কাজ করো, তুমি তো আমাকে বললে না, চলো মসজিদে নববীতে যাই, আল্লাহর নবীকে তোমার সমস্যার কথা বলো, দেখি আল্লাহর নবী সামনে বলো কিনা। যখন যুবককে ধরে নিয়ে যায়, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে আগে যায়, পিছনে ওই যুবক। ওমর বলে, ইমশি মাই, চলো যাই আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে যখন যাইতে যখন ওমর সামনে পড়ে গেল, আগে চলে গেল, ওই যুবকের কান্দা দেখে ওমরও কান্দে। যুবকের কান্দা দেখে কে কান্দে? ওমরও কান্দে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে দেখে, ওমর ঝুঁকতেছে, কিন্তু ওমরের চোখে পানি। ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আমার ওমরকে কে কান্দাইলো?
ওমরকে এত ভালোবাসতেন, বলে আমার ওমরকে কেন কান্দে দাও, ওমরের চোখে পানি কেন? ওমর ডাক দিয়ে বলে হে আল্লাহর রাসূল, পিছন দিকে তাকায়, ইশারা করে দি এই যুবক তো আমারে কান্দাইছে। কে কান্দাইছে? এই যুবক কান্দাইছে। ডাক দিয়ে বলে আল্লাহর রাসূল বলে যুবক আমার কাছে আসো, এখানে বসো, তুমি আমার ওমরকে কেন কান্দাইছো, কারণটা বলো। যুবক কোনো কথা বলে না, যুবক আরো কান্দে এবং পরিমাণ কান্দে, কান্দতে 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 এখন যুবকের চোখ দিয়ে মুখ দিয়ে এখন নাক দিয়ে ফুটা পড়ে, বেরোয় না বেরোয় না। কান্দার কারণে বারবার টিস্যু নিয়ে নাক মোছে, করে না করে না। যুবকের অবস্থা ব্যতিক্রম নাই। আল্লাহ নবী যুবক দিয়ে বলেন তুমি যদি নাই বলো তোমার সমস্যা, কান্দার কারণটা কি, আমি কেমনে তোমার সমস্যার সমাধান করব? যুবক তখন বলি আল্লাহর রাসূল এমন একটা ঘটনা ঘটে গেছে যেই ঘটনা আমি আপনার সামনে বর্ণনা করতেও ভয় পাচ্ছি, কারণ সে জানে আল্লাহর রাসূল যদি ঘটনা শুনে কোনো মন্তব্য করে বসে, ওই মন্তব্যের সাথে সাথে আল্লাহ ওই মন্তব্যকে কবুল করে নিবে। কথা ঠিক কি না? নবী আল্লাহ যদি কবুল করে নেয় রাস্তা তো আর নাই, কোনো অবস্থায় নাই। ওই যুবক আর কোনো কথা বলে না, আরো কান্দে। আল্লাহর রাসূল আবার ধমক দেয়, ধমক দেওয়ার পরে বলে আল্লাহর রাসূল এমন একটা ঘটনা আমি ঘটাইছি, আমার দ্বারাই ঘটে গেছে। বলে আমি এক যুবক কাফন জোড়া, কি জোড়া জোরে বলেন, কাকে কখন কোন অবস্থায় পরিবর্তন করবে আল্লাহ কেউ জানে না। জানে? কথা বলেন, কার হিদায়াত আছে কার কাছে কে জানে? জোরে বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হিদায়াতের মালিক কে? আমরা তো মনে করি যে না হিদায়াতের মালিক আল্লাহ, না আল্লাহর কাছে চাওয়া দরকার নাই, এটা মনে করি না করি না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমায় রাস্তা বলে, উটের রাস্তা বলে কাজ করে। তো উটের প্রস্রাব পায়খানা কিন্তু অত্যন্ত গন্ধ, জানেন আপনারা? উটের প্রস্রাব পায়খানা খুব গন্ধ। তো বিলাল বলে যে মালিক মনিব এই উটের রাস্তা বলে আমার থাকতে দিও না, গন্ধ সহ্য করতে পারি না, আমি তো মানুষ, আমার একটু ভালো জায়গায় রাখো। উমায়া কয় যে তোর থেকে উটের দাম বেশি। আল্লাহ কি তাই বলে? সূরা তিনের 4টে কসম খাইছে। কয়টা কসম? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে 4টে কসম কে বলে পৃথিবীর বুকে যা কিছু বানাইছি আমি উত্তম অবাধ সৌন্দর্য একমাত্র মানুষকে দিয়ে বানাইছি। কথা ঠিক কি না? কি দিয়ে বানাইছে জোরে বলেন? মানুষকে সবথেকে উত্তম অবয়ব। আপনি তাকায় দেখেন বাড়িতে আজ গায়নার সামনে যেয়ে দেখবেন আপনার নাকের মতো এত সুন্দর নাক কোন প্রাণীর আছে নাই? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ বড় নেমো খারাপ, কারণ এই মানুষকে আমি পৃথিবীর সবথেকে দামি এবং সুন্দর যদি বানাইলাম, এবং আমি আল্লাহ সবথেকে দামি ধর্ম দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবথেকে দামি ধর্ম দিছি, যেই ধর্ম পালন করলে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি, পরকালীন জিন্দেগিতে শান্তি, দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান। কথা ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে মসজিদে বেরোনোর সাথে সাথে গাজা করো, সালাম দাও, দেয় না দেয় না? মরার পরে সম্মানের সাথে কবরে রাখায় ফেরেশতাও তারা সালাম দিবে। কথা ঠিক কিনা? উপরে যখন উঠবে কিয়ামতের ময়দানে, বিচারের পাল্লায় যখন দাঁড় হবে, ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ জান্নাতের হুকুম দিয়ে দেবে, যা চলে যা জান্নাতে। কি রাদখুলুল জান্নাত। ওই জান্নাতে যেতে রাজি আছি? কারা কারা রাজি আছি? জোরে বলেন কারা কারা? সবাই রাজি ইনশাআল্লাহ? কবে? ইবাদত বন্দেগী যা করি মরার পরে করব না দুনিয়ায় থাকা অবস্থা করতে হবে? এটা কি জমি? এটা কি? এটা মাটির তলা। এটা কি জমি? এটা কি মাটির তলা? কি কথা ঠিক কিনা? নামাজ কোথায় পড়তে হয়? কথা কয় না, আমি বুঝাইতে পারি না। নামাজ কোথায়? হজ কোথায়? রোজা কোথায়? জিহাদ কোথায়? দান কোথায়? সদকা কোথায়? ব্যবসা বাণিজ্য সব জমিনে। জমিনের পরে নামাজ পড়বে, কবরে ভালো থাকবে। কি কথা ঠিক কিনা? জমিনের পরে দ্বীনের খেদমত করবে, কবরে ভালো থাকবে। জমিনের পরে সন্তান আলেম বানাইবে, কবরে ভালো থাকবে। জমিনের উপরে সন্তানকে হাফেজ বানাইবে, কবরে কাল কিয়ামতের ময়দানে সন্তান হাফেজ বানানোর কারণে কাল কিয়ামতের ময়দানে হাফেজের বাবা মাকে কাল নূরের তাজ দেওয়া হবে। কথা ঠিক কিনা? এই নূরের তাজ পাইতে রাজি? কারা কারা রাজি?
এজন্য আমাদের সন্তানদেরকে আলেম বানানো লাগবে না? জোরে বলেন। রাত 11টা বাজে গেছে, কত বাজে? গভীর রাত হয়ে গেছে। এখন সামনে ওয়াজ করা যাবে না, কারণ রাত 12টার পরে যদি জিব্রাইল এসে বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল ওয়াজ করতেছি, এরপরে তোমরা থাকো, তোমরা কথা শোনো, শুনবে? তাহলে এইরকম পাবলিক ঈমান আমার আপনার হয় নাই, কি কথা ঠিক কিনা? এজন্য স্বল্প কথায় আমি কালেকশন করতে পারি না, কিন্তু মাদ্রাসার পক্ষে দুটো কথা বলতে পারি। এখন এই দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান থাকবে না? থাকবে না। এটা কবে থাকবে?